কি ব্যাপার? এই টাইমে স্টুডেন্টের বাবা ফোন দিল কেন? এই টাইমে তো ফোন দেওয়ার কথা না, আমি তো পড়াতে যাব সন্ধ্যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে একটু বাসায় আসেন আর ওই মিষ্টি খেয়ে যাইয়েন। কিসের মিষ্টি আঙ্কেল? আরে আপনার স্টুডেন্টের রেজাল্ট দিছে না, রেজাল্ট হয়েছে তো আজকে। ওই কি পাইছে আঙ্কেল পরীক্ষায়? গোল্ডেন পাইছে, গোল্ডেন। গোল্ডেন? মানে আমার স্টুডেন্ট গোল্ডেন? না না আঙ্কেল, আপনি মনে হয় আপনি কোন স্টুডেন্টের কথা বলতেছেন আঙ্কেল? আরে আপনি যাকে পড়ান, আমার ছেলে আপনার স্টুডেন্ট। আমার স্টুডেন্ট? না না না, এ ভুল হচ্ছে কথা। আরে আমি ওই রকম টিচারই না। না মানে আঙ্কেল সত্যি আমার স্টুডেন্ট গোল্ডেন পাইছে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, মিষ্টি খেয়ে যান। আমি জানতাম, আমি জানতাম এটা নিশ্চিত আমার স্টুডেন্ট গোল্ডেন পাবে আঙ্কেল। আমার কাছে পড়লে গোল্ডেন না পেয়ে উপায়ই নাই, মানে গোল্ডেন পাবেই আমার কাছে পড়লেই কেন জানি গোল্ডেন। আচ্ছা আমি আমি এক্ষুনি আসতেছি আঙ্কেল, এক্ষুনি আসতেছি। আপনি আপনি মিষ্টি রেডি করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ তুমি আমাকে অনেক গর্বিত করে দিছো ভাই। তুমি আমার গর্ব, তোমার পরিবারের গর্ব, তুমি এ দেশের গর্ব, গোটা পৃথিবীর গর্ব। স্যার আগে আমার কথাটা ভালো করে শোনেন। না না, আজকে তোমার কোনো কথা শুনবো না, খালি আমরা বলে যাব ভাই তুমি শোনো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওর রেজাল্ট শুনছেন? হ্যাঁ রেজাল্ট তো শুনলাম আঙ্কেল। আপনিই তো বললেন আঙ্কেল আপনার হাতে দড়ি কেন? আপনি শুনছেন ভালো করে ওর রেজাল্ট? হ্যাঁ রেজাল্ট তো আপনি বললেন ও গোল্ডেন পাইছে। আরে আপনার ছাত্র গোল্ডেন ফেল করছে, ফেল, গোল্ডেন ফেল, সব বিষয়ে ফেল। আপনি না বললেন আঙ্কেল ও গোল্ডেন পাইছে? সব বিষয়ে ফেল করলে তাকে গোল্ডেন বলবো না তো কি বলবো? কাম সারছে রে, আজকে আমার খবর আছে। আঙ্কেলের হাতে দড়ি কেন? আচ্ছা আঙ্কেল আমি তাহলে আসি। আরে বসেন, আপনার সাথে কথা আছে। আঙ্কেল আপনার হাতে দড়ি কেন আঙ্কেল? আর আর শোনেন আঙ্কেল, রেজাল্ট মানুষ খারাপ করতেই পারে, এখন তাই বলে কি ওকে বেঁধে রাখবেন? সমস্যা নাই আঙ্কেল, ও এর পরের বার রেজাল্ট ভালো করবে। আর রবার্ট ব্রুসের গল্প শোনেন নাই? রবার্ট ব্রুস কয়বার জানি ফেল করছিল? 7বার ফেল করে তারপর কিন্তু সে সফল হয়েছে। না না, ওকে বাধার দরকার নাই আঙ্কেল, আমি আজকে আসি। ওকে বেঁধে রাখবো কে বলছে? আপনি বসেন। আঙ্কেল এটা কোনো কাজ করলেন? শিক্ষাগুরুর এত বড় অমর্যাদা, তুমি আমার ছাত্র হয়ে আমাকে বাঁধতে পারলা? তুমি পড়াশোনা করো নাই সেই দোষ কি আমার? আমি তোমাকে কতদিন অঙ্ক মুখস্থ করতে দিয়েছি, তুমি একটা দিনও অঙ্ক মুখস্থ করো নাই। আমি কি করব আঙ্কেল? ওর মুখস্থ শক্তি এত কম, একটা অঙ্কও ঠিক মতো মুখস্থ করতে পারে না। ওর যদি একটা পিতা পুত্রের অঙ্ক মুখস্থ করতে দেই, পিতার বয়স 30, পুত্রের বয়স 10, ও মুখস্থ করে পিতার বয়স 10, পুত্রের বয়স 30। এখন আমার দোষ হয়ে গেল সব? আপনারা কি ওই কবিতাটা পড়েন নাই? বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতেন এক মৌলভী দিল্লি। আমি তো বাদশাহ আলমগীর না, আমার ছেলেও বাদশার পুত্র না। এত টাকা দিয়ে রাখছি আমরা ওকে পড়ানোর জন্য, আর আপনি ওকে অঙ্ক মুখস্থ করান? আঙ্কেল আপনি কিন্তু আমার সঙ্গে চরম প্রতারণা করলেন। আপনি বললেন যে ও গোল্ডেন পাইছে, মিষ্টি খেয়ে যান। আরে সামান্য কটা মিষ্টির লোভে পড়ে আমি আগে থেকেই জানতাম ও ফেল করবে। আপনার কথা বিশ্বাস করা আমার ঠিক হয় নাই। আমি জানতাম ও ঠিক মতো ফেলও করতে পারবে না। যে পড়াশোনা করে, আঙ্কেল আমারে ছেড়ে দেন প্লিজ। আর এই যে আমারে বেঁধে রাখছেন, এটা কাউরে বললেন না আঙ্কেল।